নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। অনেক বেলা হয়ে গেল আজকে ভিডিওটা বানাতে। জলমুড়িটা খেয়ে নাও, কথা কম বলে। চলো, এখন বাজে প্রায় 11টার মতো। আমি এখন রান্না বসাচ্ছি। আসলে আজকে সকালে রান্না হয়নি, আর ওই বাবার একটু অফিসে খাওয়া দাওয়ার নেমন্তন্ন ছিল, ওই জন্য উনি বললো রান্না করতে হবে না। সেই কারণে উঠতেও দেরি ঘুম থেকে, আর একটু বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো বেশ গা শীত করছিল। বিছানাতেই কিছুটা সময় রয়ে গিয়েছিলাম সকালে, তো সেই কারণে অনেকটা বেলা করে কাজকর্ম সেরেছি। তো উনি এখন ডিউটি বেরিয়ে গেছে টিফিন খেয়ে, আর আমরা এখন রান্না বসিয়েছি, মানে আমি রান্না বসিয়েছি। আজকে তো মায়ে ঝিয়ে খাবো, তো সেই কারণে একটু ভাত বসাচ্ছি। আর এই বললো যে একটু ডিম সিদ্ধ দাও ভাতে, তো ভাবলাম সেই যখন ডিম সিদ্ধ দেবো, তার থেকে বরং একটু ডিম আলুর তরকারি করে নিই, আর একটু ভাতই বানাই। কারণ যেহেতু একটু বেলাও হয়ে গেছে, ভাবলাম গরম গরম ঘি দিয়ে দুজনে খেয়ে নেব। সেই কারণেই তোড়জোড় করলাম। তো বাড়িতে একটু খেসার ডাল ছিল, সেটা দিয়েই বসাচ্ছি। আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ, একটু শিম ভাতে, সাথে একটা টমেটো, সব রকম দিয়েছি সবজিটা। আর ভাবছি আলুটা একসাথেই মাখবো, নাহলে আলুই খেতে চাইবে না। শুধু যদি আলু সিদ্ধ দিই, শুধু আলুটাই খাবে। এদিকে ডিম আর আলুগুলো একটু আলাদা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো তার সাথে সাথে একটু সয়াবিন দিয়ে তরকারিও বানিয়ে নিলাম। এটা রাতের খাবার। রাতের খাবারে এর সাথে কয়েকটা রুটি করব, ব্যাস তরকারি হয়ে গেল। শীতের দিন তো সকাল সকাল তরকারিটা করে রাখলে নষ্টও হয় না। তবে একটা কাজের ছুটি হলো, একটু তেল লঙ্কা করছি। আর এই শিম ভাতে, আলু সিদ্ধ এগুলো একসাথে মাখাবো বলে। সবজিগুলো আলাদা আলাদা মাখালেই আরোহীর একদম অপছন্দ, মানে উনি সবজিগুলো বাঁচতে থাকবে, ওগুলো আর খাবো না, আমি শুধু আলু ভাতে খাবো। সেই কারণে আজকে ঠিক করেছি সব একসাথে মাখিয়ে নেবো, তাহলে বেচারে খেতে বাধ্য হবে, সবজিটাও খাওয়া যাবে, আলুটাও তার সাথে খেতে পারবে। যাই হোক, আপাতত সুন্দরভাবে তুলে নিয়েছি। আজকে বাঁধন ছাড়াই শিম ভাতেটা খুব সুন্দর হয়েছে। শিম ভাতে হাঁড়িতে দিলে একটু বেঁধে দিতে হয়, নাহলেই ঘেঁটে যায়, এদিক ওদিক চলে যায়, খুঁজতে হয়। কিন্তু প্রেশার কুকারে তো খুব সুন্দর উপরে পুরো বিছিয়েছিল, দেখুন সুন্দরভাবে সব সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে একটু তেল লঙ্কা নুন দিয়ে ভালো করে মেখে নিয়ে, আর এর জন্য একটু ভাতটা ঠান্ডা করতে দিয়েছি। এই যে মেখে নিয়ে দুজনের জন্য ভাত একদম রেডি করে নিয়েছি, ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। ঘিটা তো খুব সুন্দর, আপনাদেরকে বলেছি একটু এই ঘি দিলেই গোটা ভাতটা এক নিমিষে আমাদের খাওয়া হয়ে যায় দুজনের। তো চলুন, হয়ে গেল আজকে দুপুরের খাওয়া দাওয়া। আর সন্ধ্যাবেলায় আজকের একটু চানা মুড়ি করছি। শীতের সন্ধ্যা একটু ছোলা ভিজলে খুবই ভালো হতো, তবে আজকে একটু ভাবলাম চানামুড়ি করি, যেহেতু আজকের আর রুটি তরকারির কাজটা কমে গেছে, কারণ আজকের তো আমার তরকারি সকালে হয়ে আছে। তাই ভাবলাম সন্ধ্যাটা বসে বসে গুছিয়ে একটু টিফিন করা যাক। আর ওই বাবাও চলে আসবে এক্ষুনি, তাই আমি শসাটা আর টমেটোটা কেটে নিচ্ছি, আর একটা চপ আনিয়েছি একটু জাস্ট গন্ধের জন্য। তো ব্যাস এইরকমভাবে আছে, সন্ধ্যাটা একটু মাখাবো মুড়ি। ছোলাটা ভিজানো হয়নি, ছোলাটা ভিজানো থাকলে বেশ দারুণ লাগতো। শসাটা একদম টাটকা আর একদম কচি বলে খুব সুন্দর পাতলা পাতলা করে কাটতে পেরেছি, পুরো যেভাবে বটিতে কাটা হয়। তবে আজকের এর মধ্যে একটু লেবুর রসও দেবো, মনে যেভাবে চানা বানায়। হয়তো আলু সিদ্ধ নেই, হয়তো ছোলা নেই, কিন্তু লেবুর রস আর বিট নুন যদি একটু পড়ে না, এর স্বাদটাই অন্যরকম হয়ে যায়। এর সাথে একটু কাঁচা লঙ্কা পড়বে, আর তার সাথে দেবো একটু ধনেপাতা, টমেটো। পেঁয়াজটা দেবো না, জানেন সন্ধ্যাবেলার কাঁচা পেঁয়াজ এখন খাবো না। সাথে অল্প একটা চপ এনেছি, এই চপটা মাখাবো, আর সাথে অল্প একটু চানাচুর দিয়ে দেবো। ব্যাস একদম সুন্দর খাওয়া হয়ে যাবে সন্ধ্যের টিফিন তিনজনের। তো এই যে তুলে নিচ্ছি, মোটামুটি হয়ে গেছে। চলুন এবারে আমি টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা এটাই কাটবো। আসলে কাঁচা লঙ্কাটা এর মধ্যে কেটে দিলে আবার আরোই খেতে চাইবে না, কিন্তু আজকে দিয়ে দেবো। একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে বলুন তো? টমেটোটাও কেটে নেবো, পুরোটা নেব না, হালকা অল্প একটু রেখেই দিই, এতটা প্রয়োজন হবে না। তো টমেটোটা দিচ্ছি, একটু ধনেপাতা দিচ্ছি, ব্যাস এতে কিন্তু গন্ধটা সুন্দর আসবে। তো চলুন, ওদিকে আর ওই বাবা এসে গেছে অলরেডি, আর টিভিটাও চলছে। চিনি ঘরে বসে আছে, চিনিকে এখন ছাড়ি না, জানেন সন্ধ্যাবেলা ওকে খাঁচার মধ্যেই বন্দি করে রেখে দিই, একটাই কারণ ও ঠান্ডায় বারবার বাইরে বেরিয়ে আসে, আর বাইরে বেরিয়ে আসলে একদমই যেতে চায় না। যেহেতু আমরা টুকটুক করে বাইরে 10 বার বেরাই, তো সেই কারণে ও বাইরে অমনি বসে থাকবে। সেই জন্য ওকে আমি একদম খাঁচার মধ্যে রেখে আর সোফার মধ্যে তুলে রেখেছি, যাতে না একদম বাইরে বেরোতে পারে। তবে যা খাওয়া দাওয়া ও তো জানেন, খাওয়া আগেই মানে আমাদের গালে তোলার আগেই ও চিৎকার করবে দেখতে পেলে, তো সব কিছুই খাবে।
কিন্তু খাঁচার মধ্যে থেকে। এখন ঠান্ডার কারণেই এটাই করা হয়েছে, নাহলে বেচারির এমনিই সমস্যা, ঠান্ডার কারণে পাটা ধরুন প্যারালাইসিস, তো আবার ঠান্ডা লাগাতে পারছি না, আবার কখন সর্দি জ্বর করে যাবে আমি বুঝতেও পারবো না। সেই কারণে একেই আমার নিজেরই শরীর খারাপ। লেবুটা একদম অল্প দিচ্ছি যাতে বেশি টক টক না লাগে, মোটামুটি গন্ধ সুন্দর হবে, ব্যাস হয়ে গেছে কমপ্লিট। এবার একটু সামান্য নুন দিয়ে দেবো, তবে মশলাও ছিল কিন্তু মশলাটা দিলাম না। নুন আর কাঁচা লঙ্কা আর সাথে এই যে লেবুর গন্ধটা, এটা একটা আলাদা গন্ধ, এর সাথে আর মশলা দিলে আবার একটা অন্যরকম স্বাদ এসে যাবে, তাই মশলাটা দিচ্ছি না, শুধু একটু নুন লেবু দিয়েছি। দারুণ গন্ধটা ছেড়েছে জানেন। চলুন মুড়ি বের করে ফেলেছি, আর এই যে তার মধ্যে চানাচুর দিয়ে দিয়েছি আর মশলাটা একটু ছড়িয়ে দিচ্ছি। কি সুন্দর হয়েছে না, দেখতে দুর্দান্ত লাগছে। এবার একটির মধ্যে চপটা নিয়ে ব্যাস মুড়িটা মাখা মাখা করে ফেলি, তারপরে রুটি করতে বেরিয়ে যাব। খাওয়া শেষ, রুটি তরকারি আরম্ভ। তরকারি তো হয়ে গেছে, আমার বলা ভুল হয়েছে, যাই হোক তরকারি হয়ে গেছে। এবার শুধু গরম গরম কটা রুটি সেঁকা, আটাটাও অবশ্য ফ্রিজে মাখা ছিল, তাই আজকে একটু গরম গরম রুটি করছি। আটা মাখা থাকলে না এত ভালো লাগে যেন মনে হয় চট করে রুটিটা হয়ে যাবে, কিন্তু আজকেই সবটা শেষ হয়ে গেল, কালকে কিন্তু আমাকে আবার আটা মাখতে হবে। আর শীতের সন্ধ্যা তো একদমই মুড়ি টুড়ি ভাত টাত খেতে চায় না, রুটিই বানাতে হয়। এমনিও আমাদের রুটি হয়, তাও আমারও বেশ ভালো লাগে দুটো রুটি খেলে। দেখুন পড়ে গেল রুটিটা, এতটাই ফুলেছে। তবে বলেছিলাম না রুটি একটু না আটাটা মাখিয়ে রেখে দিলে সুন্দর ফোলে, তবে কালকের কিন্তু এতটা সুন্দর ফোলেনি রুটিগুলো, আজকে যে ধরনের সুন্দরভাবে ফুলছে। একটা দিন ছিল মাখা, সেই কারণে। তো যাই হোক আমার মোটামুটি গোটা কয়েক রুটি হয়েও গেছে সেঁকা। এবার তরকারিটা একটু গরম বসাবো, একটু ইন্ডাকশানে তরকারিটা গরম করে নেবো, ব্যাস গরম গরম রুটি তরকারি আজকে রাতের ডিনার। তো চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করি, আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে সবার সাথে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন টাটা।